বিদ্যুৎ এবং রাস্তাঘাট, এই দুইটা আমার প্রথম টার্গেট থাকবে। আমাদের গ্রামগঞ্জে অনেক সময় কালভার্টের প্রয়োজন থাকে, ব্রিজ কালভার্ট, এই সমস্ত প্রকল্পে আপনি কি ধরনের ভূমিকা রাখবেন, এই বিষয়টি আপনার কাছে শুনতে চাই। আমরা রাস্তাঘাটগুলো কমপ্লিট করব, কোনো রাস্তাঘাট অসম্পূর্ণ রাখবো না। রাস্তাঘাট করতে গেলে সে রাস্তাতে কালভার্ট এবং ব্রিজের প্রয়োজন পড়বে, ব্রিজ কালভার্ট সহই আমাদের রাস্তাঘাট হবে। সরকারি অনুদান যেভাবে আনা যায় বের করে জনগণের কল্যাণে, সেটা আমার যেহেতু সর্বোচ্চ পর্যন্ত আমার একটা সম্পর্ক আছে, আশা করি আরও সম্পর্ক হবে। আমি চেষ্টা করব আমার এলাকাটাকে ইউরোপীয় আদলে গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ। বিভিন্ন দেশ ভ্রমণ থেকে আমার যে অভিজ্ঞতা, সেটা হলো আমি চেষ্টা করব ফুলপুর তারাকান্দা যে হাসপাতালগুলো আছে এগুলো উন্নীত করা, 50 বেডের হাসপাতাল থাকে এটা 200-তে উন্নীত করা, এবং সরকারি চিকিৎসা যেটা বিনামূল্যে, বিশেষ করে গরিব শ্রেণীর লোকদেরকে যেন আমরা 100% তাদের চিকিৎসা দিতে পারি, উন্নত চিকিৎসা যেটা ময়মনসিংহ ঢাকা যাওয়ার প্রয়োজন পড়বে না, সেই ব্যবস্থাটা আমরা করব। সে উন্নয়নের ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে, এই বিষয়টি আপনার কাছে একটা দেশ ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষার উপরে, কিন্তু আমাদের দেশে শিক্ষার মানটা এত তলানিতে চলে গেছে, আমাদের যুব সমাজ পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে গেছে, এদের শিক্ষাটা ধ্বংস করে গেছে। আমার প্রাথমিক পরিকল্পনা হলো আমাদের যে স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে এইগুলোকে নতুন করে সাজানো, শিক্ষার মান বাড়ানো। কৃষকদের ব্যাপারে আপনার চিন্তাটা কি হবে, কৃষকদের কি উন্নয়ন হবে, সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই। কৃষকরা যদি কম মূল্যে বস্তু পায়, সার পায়, তেল পায়, বীজ পায়, তাহলে তারা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তারা কম মূল্যে মাল বিক্রি করতে পারবে। সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, বেঁচে থাকা খেটে খাওয়া মানুষের জন্য সহজ হবে। আমরা চেষ্টা করব কৃষি পণ্যগুলো বাহিরের থেকে আমদানি না করে নিজেদের এখান থেকে উৎপাদন করে এদের কাছে এদের দোরগোড়া পৌঁছে দেওয়া, এটা থাকবে আমাদের সর্বাত্মক চেষ্টা। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, বিদ্যুৎ এবং ইন্টারনেট সুবিধাটা আপনি কিভাবে দিবেন জনগণকে? আমরা তো কিছুদিন আগে জেনেছিলাম যে বিদ্যুৎ নাকি শতভাগ হয়ে গেছে, এখন মাঠে ময়দানে আমরা নেমে দেখলাম না রাস্তাঘাট হয়েছে না বিদ্যুৎ শতভাগ হয়েছে। আমাদের প্রথম কাজই থাকবে প্রত্যেকটা ঘরের জন্য বিদ্যুৎ পৌঁছানো যায়, আর ইন্টারনেটটা আমরা দিব, কিন্তু এটা অবাধ করব না। আপনার কাছে আরেকটা বিষয় শুনতে চাই, সংখ্যালঘুদের ব্যাপারে আপনার চিন্তা ভাবনাটা কি? সংখ্যালঘুরাও এই দেশের নাগরিক, তারা নাগরিক হিসাবে যা যা প্রাপ্য পাবে তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলবে। আমরা এই দেশের নাগরিক, আমরা আমাদের যা পাওয়ার পাবো এবং আমাদের অনুশাসন আমরা মেনে চলবো।